নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। তো চলো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে ভাগ করে নেবো। তো এখন আমি স্নান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। চলো এখন যাব আমি আদ্যাপীঠে পুজো দিতে। তো চলো সেখানেই দেখা হচ্ছে। তো চলে এসেছি আমি ডালার দোকানে। আমাদের আদ্যাপীঠে সবচেয়ে ভালো ডালার দোকান হচ্ছে এই ভোলাদার ডালার দোকান। আমি এখান থেকেই ডালা কিনে পুজো দিই। গরমে লোকজন খুব কাহিল হয়ে পড়েছে, খুবই গরম পড়েছে আমাদের এখানে। তো যাই হোক, এখান থেকে আমি একটা ডালা নিলাম। তোমরা যেমন খুশি নিতে পারো। 31 টাকা থেকে শুরু, আমি 51 টাকা নিয়েছিলাম। যাই হোক, এখন আমি ঢুকে পড়েছি, মন্দিরে যাচ্ছি। এই যে আদ্যাপীঠ মন্দিরে, এটা নাট মন্দির। এখানে দুর্গা পুজো, বাসন্তী পুজো সব হয়। সামনে স্বামী বিবেকানন্দের মূর্তি। এত রোদ যে রোদে কিছুই ধরা পড়ছে না। তো চলো মন্দিরের দিকে যাই। যদিও মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে না, তো তোমাদের বাইরে থেকেই দেখাবো। এই যে ঢুকতেই দেখো সামনে পড়ছে শিবের মন্দির। ভালো করে ভিডিও করতেও পারিনি, পায়ের তলায় এত তাত লাগছে, খালি পায়ে ঢুকছিলাম তো। তো যাই হোক, পা একেবারে পুড়ে যাচ্ছিলো, যা রোদের তাত। এই যে সামনেই শিব মন্দির। চলো তোমাদের শিব মন্দির দর্শন করায়। লোকজন দেখো গরমে সব পুজো দিয়ে বসে নিজেরাই হাত পাখা নিয়ে এসে হাওয়া খাচ্ছে, মানে এতটাই গরমে কাহিল অবস্থা আমাদের এখানে। চলো সবাইকে শিব মন্দির দর্শন করালাম। দাঁড়াও, জুম করে ভালো করে দেখায়। এই দেখো, এটা হচ্ছে বুড়ো শিব। এই আদ্যাপীঠ মন্দিরে সবচেয়ে পুরনো শিব। আরও 5খানা শিবলিঙ্গ আছে। ওই হচ্ছে আদ্যামার মূল মন্দির। ওটা হচ্ছে বড় মন্দির। ওটা টাইম টু টাইম খোলা থাকে, সব সময় খোলা থাকে না। আর আমি যেখানে পুজো দিলাম, ডান দিকে মায়ের মূর্তি আছে, আদি মূর্তি। ওখানে সকাল 9টা থেকে 8টা থেকে বেলা 12টা অবধি পুজো নেওয়া হয়, আর দুবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আর এই বড় মন্দিরটা সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টাই খোলা থাকে। তারপরে আমি চলে গেছিলাম ফুল নিতে। এই দেখো আমাদের ফুলের দোকানে টাটকা ফ্রেশ একদম ফুল। পয়লা বৈশাখের দিন বিভিন্ন রকম ফুল নিয়ে চলে এসেছে। মালা শেষ হয়ে গেছে বলে আমাকে মালা গেঁথে দিচ্ছিল কাকিমা। এই দেখো আমাদের ফুল কাকিমা। তারপরে বাড়িতে এসে একটু ভোগের রান্নায় আমি সাহায্য করে দিলাম মাকে। তারপরে এই যে আমাদের গোপাল নতুন জামা পরে একদম ফুল বাবুটি সেজে বসে আছে। এই যে আমাদের ঠাকুরকেও পরিয়েছি নতুন জামা। সবাইকে একটু মালা দিয়ে সাজিয়েছি। তারপরে একটু ভোগের আয়োজন করা হয়েছিল, বছরের প্রথম দিন তো। তো সেরকম কিছুই না, একটু ছিল ফ্রাইড রাইস, 3 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল পনিরের তরকারি আর পায়েস। আর এই যে আমার মা পুজো করতে বসে গেছে। ভোগ দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়েছি। তারপর সন্ধ্যাবেলায় গেছিলাম আমি হালখাতা করতে। হালখাতা করে সেখানে স্টল বসেছিল ঘুগনি আর সফটি। তো আমি হালখাতা করে ঘুগনি আর সফটি নিয়ে চলে এসেছিলাম। আমরা দুজন মিলে ঘুগনি আর সফটি খেয়ে পয়লা বৈশাখের সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। তোমাদেরকে আবারও বলছি শুভ নববর্ষ। নববর্ষ সবারই খুব ভালো কাটুক। টাটা।